ঢাকার বাতাসে তখন শুধুই উত্তেজনা আর আতঙ্ক। মিরপুর ক্যান্টনমেন্টের ফায়ার রেঞ্জে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যদের মনে একটাই অপেক্ষা, কখন বিস্ফোরিত হবে সেই ভয়ঙ্কর বোমাটি। ঘন্টার পর ঘন্টা টান টান উত্তেজনার পর নির্দেশ এলো। সবাই দুই কান চেপে নিচু হয়ে বসে পড়ল মাটিতে। ঠিক পর মুহূর্তেই আকাশ কাঁপানো শব্দ, বোমা বিস্ফোরণ, শিলাবৃষ্টির মতো স্প্লিন্টার ছড়িয়ে পড়ল চারদিকে। সেই কম্পনে কেঁপে উঠল মিরপুর ক্যান্টনমেন্টের আবাসিক ভবনগুলো। কিন্তু এই বোমা এলো কোথা থেকে? তার জন্য ফিরতে হবে 1999 সালের 8 অক্টোবরের সেই ভয়াবহ দিনে। শুক্রবার খুলনার নিরালা আবাসিক এলাকার আহমদিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বোমা বিস্ফোরণ, 6 থেকে 7 জন নিহত, কয়েক ডজন আহত। দেশ জুড়ে যখন শোক আর আতঙ্ক, ঠিক তখনই খবর এলো ঢাকার মিরপুর 2 নম্বর জান্নাতুল ফেরদৌস মসজিদেও বোমা পাওয়া গেছে। সিঁড়ির প্যাকেটে করে কে বা কারা রেখে গেছে বিস্ফোরকটি, সৌভাগ্যক্রমে তা ফাটেনি। এর কিছুক্ষণ পর আরেক দফা চাঞ্চল্য। ইস্কাটনে দৈনিক জনকণ্ঠ অফিসে পাওয়া গেল একটি রহস্যময় ব্রিফকেস। দুপুরে এক ব্যক্তি ব্রিফকেস হাতে অভ্যর্থনার সামনে কিছুক্ষণ বসেছিল। বের হওয়ার সময় বলেছিল, একটু খেয়ে আসছি দেখবেন। তারপর আর ফেরেনি। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও লোকটির না ফেরায় সন্দেহ বাড়ে। ব্রিফকেস তুলতেই বোঝা যায় অস্বাভাবিক ভার। পুলিশকে খবর দেওয়া হয়। তখন পুলিশের কোনো বোমা নিষ্ক্রিয় করার ইউনিট ছিল না। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসে জানালো, এটা শক্তিশালী স্থল মাইন, যা ডিজিটাল হলে যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। ইস্কাটন থেকে বাংলা মোটর পর্যন্ত রাস্তা বন্ধ, দুপাশে হাজারো মানুষের ভিড়। জনকণ্ঠ অফিসে জনসমাগমে তিল ধারণের জায়গা নেই। রাজনৈতিক নেতারাও ছুটে আসছেন। পুরো ঢাকা এক অদৃশ্য আতঙ্কে ডুবল।